5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। ভাই অপু এটা কোনোভাবেই মানবে না, সাহায্য নেওয়া এটা ও পছন্দই করে না। তোমার এই ফালতু কথা শোনার আমার সময় নাই। তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি ওই জায়গায় বিয়ে শাদী করছো? কতদিন তুমি দোকান আসো না, তোমার তো দেখিও না। দোকানে আমি কেন আসবো? তোর লোক আমার যায় আমি তোকে আড্ডা দিব। ওর মতো একটা বউ হলে আমি ওরা মাথায় করে রাখতাম, আর তুই সারাদিন ওর লোক ওরা ঝগড়া করো। তো তুই ওর বিয়ে করলি নাকি? আমি কে লিখে বিয়ে করলাম? অপারেশনের পরে বাবার অবস্থা অনেকটাই ইমপ্রুভ করেছে। আব্বা, আব্বা, আব্বা ওষুধটা খায় নেন। আব্বা, আমি জানি আপনি আমার উপরে অনেক রাগ করে আছেন। আমার আসলে রাগের মাথায় আপনার এই নুসরাত আপার কথাটা বলা একদম উচিত হয় নাই। এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। আপনি আমার মাফ করে দেন আব্বা। না বাবা, কারোর জন্য কেউ দায়ী হয় না। এটা আসলে আমার ভাগ্যে ছিল, তাই আমি ভোগ করছি। তারপরও আব্বা, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমার নিজের দোষী মনে হইতেছে। আপনি আমারে মাফ না করলে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। তোমাকে একটা কথা বলুন বাবা, নুসরাত যেমন আমার মেয়ে, তোমাকে আমি আমার মেয়ে মনে করি। নুসরাতের উপরে যেমন আমার কোনো রাগ নেই, তোমার উপরেও নেই। আসলে তোমার বাবা মাকে নিয়ে কথা বলাটাই আমার ঠিক হয়নি। না বা আপনার কোনো কিছু ভুল হয় নাই। আমি আসলে আপনার সাথে ওরকম করে যদি কথা না বলতাম, তাহলে হয়তো আপনি আমার বাবা মারে নিয়ে কথা বলতেন না। আমারই ভুল হয়ে গেছে। এগুলো কথা বাদ দাও বৌমা, যা হবার তা তো হয়েই গেছে। তোমার শাশুড়ি কোথায়? আম্মা তো রান্নাঘরে কাজ করতেছে। আব্বা আপনি ওষুধটা খাইয়ে নেন, আমি দিই। খাবো। আচ্ছা, মবিন কি কিছু জানে না? আব্বা জানে, মানে ও এমন একটা কাজে আটকে গেছে, আসতে পারতেছে না, কিন্তু বারবার ফোন করে খবর নিতেছে। না, ঠিক আছে, এত দূরে গেছে একটা কাজে, ও কাজটা শেষ করিয়ে আসুক। বারবার বলতেছিল যে তার নাকি খুব খারাপ লাগতেছে, সে চলে আসতে চায়। বলতেছে আব্বার এরকম পরিস্থিতি, আমি কেমনে কাজ করি, আমি চলে আসতে চাই। না 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 না, ওকে আসতে না করো। আর আমার তো তেমন কিছু হয়নি, আমি তো সুস্থই আছি। ও যেন কাজটা শেষ করিয়ে আসে, ওকে তুমি বলে দিও। আচ্ছা, আমরা আপনি ওষুধটা খাই। তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। ঠিক আছে আব্বা, আব্বা আপনি ওষুধটা খায় নিন, পরে আবার ভুলে যাবেন। জি আব্বা।
পরে কথা হচ্ছে। আপু, নুসরাত আপু, নুসরাত আপু, কি ব্যাপার? তোমাকে কতবার করে ডাকতেছি, ঠিক আছো তুমি? ও, আমি খেয়াল করিনি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুমি ঠিক আছো? তোমার শরীর খারাপ? না তো। কোথায় যাচ্ছিলি? আমি বাসার দিকে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছিলাম। যাবি বাসায়? চল। না আপু, আজকে রাত হয়ে গেছে, বাসা যাবো না। চলো, তোমাকে আমি একটা রিক্সা করে দিই। না, রিক্সায় যাব না, তুই হেঁটেই যাই, সুন্দর বাতাস, ভালো লাগছে। আপু, তোমার কি হয়েছে? মন খারাপ? বলো, আমার সাথে শেয়ার করো। আমি ঠিক আছে, তুই যা, বাড়ি যা। আচ্ছা, একটা কাজ করি, চলো কোথাও যেয়ে চা খাই আর গল্প করি। না, আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আরেকদিন কফি খাবো। ঠিক আছে, আর একদিন কফি খাবো, আর তোমার সাথে আমি কিছু কথাও বলবো। ঠিক আছে, ফোন করব। তুমি যাও, সাবধানে বাসায় যাও। তুই যা আগে। তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ। তোমার সাথে শেয়ার করো, তুমি ঠিক আছো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সাবধানে বাসায় যাও। তুইও। হ্যাঁ রে, আমার বড় ভাই রে, আমি দিছিলাম দায়িত্ব দোকান দেখার। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমার দোকান থাকে ফাঁকা। হ্যাঁ, নিশ্চিত কোনো নেগে আড্ডা মারতেছে, হ্যাঁ, কারোর লোক বাটপারি করতেছে। এছাড়া কাম কি? ভালো কাজ কি আর কপালে আছে? আর কপালে ভালো কাম নেই। এটা আমি গুছাই আমার দোকান ভাই। শ্যাম ভাই, কি জরি? তুমি কিন্তু এই কামটা একদম ঠিক করো নাই। আমি আবার কি করলাম? তোমার না কইছিলাম যে তুমি এই টাকা পয়সার কথা তুমি লতিফে বলবা না। জরি, তুমি যদি আমার ভুল বুঝো তাহলে আমি কার কাছে যাবো কত? তোমার বাসায় যে আমি গেছিলাম, আমি কি লতিফে নামে বিচার দিতে গেছিলাম? তুমি আমার বলো। লতিফ তো আমার সন্দেহ করতেছে আমি নাকি ওর নামে বিচার দিতে গেছিলাম, ওর থেকে যে আমি টাকা পাই এই কথা বলতে তোমার আমি গেছিলাম। আমি টাকার কথা তোমার বলছি একবারও? তারপর তো লতিফে আমার ফোন দিল, তখন আমি লাউড স্পিকার তোমার সব শোনাইলাম। কিন্তু আমার দোষটা কোথায়? লতিফ তো আমার ভুল বুঝতেছে, আমার লোক চিল্লাচিল্লি করে গেল, কোথা থেকে টাকা পাইছি, কেমনে টাকা দিলাম। যখন আমি এটা বলছি, সে বলে না, তোর দান দক্ষিণা আমার লাগবো না, আমার টাকা আমিই দিব। তখন আমি বাধ্য হয়ে বলছি যে জরি টাকা দিয়ে গেছে, জরির টাকা দিয়ে তোর টাকা শোধ করছি। না, আমার দোষটা কই কও? এখন আমি কি করবো কও? এই টাকার কথা জানার পর থেকে লাগছে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমি তো কোনো মতে না 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 করে চলতেছি। এখন বাসা ভাড়া বাকি, এই মাসে বাসা ভাড়া দেওয়াই লাগবো, হাতেও কোনো টাকা নেই, কতগুলো ঋণ দেনা হয়ে এসছে। এখন ওই বাসার কি খবর? তুমি কি অ্যাডভান্সের টাকাটা দিতে পারছিলা? কিসের অ্যাডভান্স? 2 মাস হয়ে গেছে, এখন কি বাসা ফাঁকা আছে? আরেকটা ভাড়াটা উঠে গেছে না, ওই বাসার হবে না, আমাদের নতুন বাসা দেখতে হবে। তাহলে একটা নতুন বাসা দেখো না, ছোট কোনো বাসাই দেখো, বেশি বড় বাসা লাগবে না। সে তো খুঁজছে ও। ঠিক আছে, আমি দেখবো, তুমি যখন বলছো আমি দেখবো। আর আমার 10,000 টাকা দাও, কিছু বাকি বাকি হয়ে গেছে। কি বলো? তোমার টাকাই তো, আমি তো আলাদা করে রাখছি। এই দেখো, আলাদা করে রাখছি যাতে তোমার লাগলে আমি সাথে সাথে দিতে পারি। নাও। দেখছো, এই টাকার জন্য এত কিছু। টাকাটা গয়না নাও। শোনো, বাপ হোক ছেলে হোক যেই হোক, যখনই টাকা পাবা টাকা গুনে নেবা। টাকা গুনে নাও, ভালো গুনে নাও তো। গুনো গুনো। শাওন ভাই, কি যে কহ। আরে লতিফ, বাহ, মানে ঘুমের তো করে আবার তোমার পাইতেছি না, ফোন দিতেছি এটাও ধরতেছ না। ব্যক্তিগত কাজে নানান জায়গায় যাওয়া হয় তোমার। যাক ভালো, ব্যক্তিগত কাজ থাকতে পারে, আমারও ব্যক্তিগত কাজ আছে। 2,000 টাকা দাও, চলে যাই। আমি টাকা কই পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই। তোমার কাছে কোনো টাকা নাই? এটা কি পাতা? এটা কি? এটা তো শাওন ভাইয়ের টাকা। শাওন ভাইয়ের। শাওনের টাকা তোমার কাছে কি করো? ও, শাওনের হাওলাত দিতেছো? যাক ভালো হয়েছে, হাওলাত দিতেই পারো, তুমি বড় লোক মানুষ। আমারও 2,000 টাকা হাওলাত দাম, তোমার রাত্রের মধ্যে দিয়ে দিই। আওলাদ না, আমি ওরা গুনতে দিছিলাম, টাকাটা গুণ হয় নাই তো, কইছিলাম। এই, তুই এই টাকা গুনতে পারস না? তুই তো মূর্খ, বনায় কাঁচা, এমনি ব্যবসা বাণিজ্য খুলে বসে এটি আমার শিকাস।
পরে যে হাওলাত দিচ্ছে এটা আমি বুঝা লাইছি। তোমার হাওলাত 2000 টাকা। আমি কোথায় হলো দিব? এটা তো আমার টাকা না। আমি তো এত কিছু বুঝতে চাইতেছি না। এটা যে তোমার টাকা এটা আমার বুঝা হয়ে গেছে। এখন তুমি আমার টাকা দাও, নাহলে এটার উত্তর দাও আমার প্রশ্নের। শাম ভাই দিয়ে দাও 2000 টাকা। কত ভালো দেখছিস? এই তো আগে দিলেই পারতে, তোর কত কত দরকার ছিল। যাই, ঠিক আছে, গুনে দাও ভালো করে গুলো। একটা জিনিস খারাপ লাগলো, আমরা চাইলে দেও না, অন্য কেউ চাইলে দিয়ে দাও। সমস্যা নেই, দাও, আমার দিছি। ধন্যবাদ। তোমার ব্যবহারটা দেখছো? ও কিন্তু আগে কখনো এরকম ব্যবহার করতো না। দেখছো কেমনে টাকাটা নিয়ে গেল? এই জন্যই আমি টাকা রাখতে পারি না। আসি শাম ভাই। কোথায় যাচ্ছিস? ভাইয়া তুমি এত সকালে এখানে? আমি এত সকালে অবাক হচ্ছিস খুব না? কিন্তু আমি তো আরো বেশি অবাক হচ্ছি তোকে এত সকালে বের হইতে দেখি। সাজুগুজু করে চোরের মতো কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কথা বলছিস না কেন? আর তোর হাতে মোবাইল কেন? মোবাইল তো আমার কাছে থাকার কথা। মোবাইল তোরে কে দিছে? ভাইয়া ওই যে আমার ইউটিউবে কিছু ক্লাস করা লাগে তো, আব্বার ফোনে করছিলাম, পরে আব্বা নিয়ে দিছে আমার থেকে। ঠিক আছে, আব্বা নিয়ে দিছে, ভালো কথা। কিন্তু তুই আমাকে এটার উত্তর দিয়ে এত সকালে তুই কোথায় যাচ্ছিস? ভাইয়া যে এক বান্ধবীর জন্মদিন আছে, ওখানে যাচ্ছি। বান্ধবীর জন্মদিন? বান্ধবীর জন্মদিনে যাচ্ছিস না? বান্ধবীর জন্মদিনে যাচ্ছিস, ভালো কথা। বাসার কেউ জানে? ভাইয়া যে আপুকে কালকে রাতে বলে রাখছিলাম, কিন্তু এত সকালে যাব এটা। আপুকে কালকে রাতে বলে রাখছিলাম, কিন্তু এত সকালে যাব এইটা তুমি বলো নাই, তাই তো? আচ্ছা, এখন এই যে তুই যাচ্ছিস দরজা খোলা রেখে, বাসায় যদি চুরি হতো, চোর যদি ঢুকে যায়, তাহলে তুই কি করতি? হ্যাঁ, কি করতি তুই? কথা জবাব দিচ্ছিস না কেন? সমস্যাটা কি তোর? কে চিৎকারছিস? তুমি এত সাত সকালে কোত্থেকে আসলা? আমাকে জানাবা না তুমি আসতেছো? নিশি তুমি কই যাইতেছো? ব্যাগ হাতে? বুঝলাম না তো। তুমি তো বুঝবা না, তোমার তো বোঝার দরকার নাই এ বাসার কে কোথায় যাচ্ছে, কে কখন আসতেছে, কে কি করতেছে। এটাই তো তোমার না। তোমার কাজ হলো ঘুম। তুমি ঘুমাইতে পারলেই বাইচা যাও, আর তো কোনো কাজ নাই তোমার। ঘুমাইলে কি কারো হোশ থাকে? কারোই হোশ থাকে না, তোমার তো আরো হোশ থাকে না। আমারে তো তুমি জানাবা না। হুট করে যেরকম চলে আসছো, না জানালে আমি কেমনে জানবো? আর এত কথা শোনায়ও না, আমারও অনেক কিছু শোনানোর আছে। আচ্ছা, অনেক কিছু শোনানো আছে না? কি ইচ্ছা করে আসছো না? সকালবেলা মনে মনে ঠিক করে আসছো যে আইসাই আমার সাথে ঝগড়া করবা? হ্যাঁ, আসলেই বউয়ের সাথে ঝগড়া করা লাগে। আমার মনে হয় এই বাড়িতে আমি আসছি খালি তোমাদের কথা শুনতে, তোমার কথা শুনতে, তোমার ভাই বোনের কথা শুনতে। আমার আর কোনো কাজ নাই। এই তুই দাঁড়া আছিস কেন? যা যাবো ভাইয়া। ভিতরে যাবি, ভিতরে যা। আব্বা মা উঠুক, তারপরে বুঝাইতেছি তোরে। তুমি দাঁড়ায় আছো কেন? আমার চিল্লানোর কথা আমার উপরে চিল্লাইতেছে। সবগুলো একই রকম দেখতেছি আমি। এই সময় আমার থাকার কথা বাড়িতে, আর আইনা বয়ে রাখছস বিদ্যাসাগরের মাঝখানে। কি এমন কথা যে তোর বাড়িতে কওয়া যাইব না? এহিনি কইতে হইব। কত কি কবি ক।
আজীবন তো বেয়াদবি করলি, এখনো বেয়াদবিটা কর, লজ্জা পাওয়ার কি আছে কর। ভাইয়া প্রথম কথা হলো আমি তোমার লোক কোনোদিন বেয়াদবি করি, আমি তোমার উচিত কথা কইছি, তোমার কাছে মনে হয়েছে এটা বেয়াদবি। আর এখন আমি যে কথাটা কমু, আমি জানি এই কথাটা কইলে তুমি কবে আমি আবার বেয়াদবি করতেছি, আর যদি না কই তাহলে ওইটাও একটা বেয়াদবি হবে। এটা তো কয়ে দেওয়া ভালো নাকি? কোস না তো বনিতা না করে কি করবি কয়ে ফেলা। আর কতদিন একলা থাকবা? তুমি তোমার নিজের বন্ধু বান্ধবগুলোর দিকে তাকাও একবার, সবাই যার যার মতো সংসার গুছায় ফেলাইছে, তুমি কি লেগে একলা? বিয়েটা করে ফেলাও, তোমার যদি পছন্দ থাকে তুমি আমার বলো, আর যদি না থাকে আমি খুঁজি তোমার লেগে। আমি তো বিয়ে সাথে করুন না, এটা আগিয়ে গেছি, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার বল, আমি ডাক্তার দেখাই, আমার বন্ধু বান্ধব আছে ডাক্তার যারা ভালো চিকিৎসা করে। আবার বেয়াদবি করতেছস? এক বেয়াদবি তো চায়ের দোকান দিয়ে করছস, বাপের ইজ্জত নষ্ট করছস, আমার ইজ্জত নষ্ট করছস, এলাকায় মুখ দিয়ে পারি না, তুই আবার আমার ডাইকাই না আমার মুখের উপরে বেয়াদবি করতেছস, এটা কি ঠিক? আচ্ছা এটা বেয়াদবির কি? একটা বিয়ে করাটা কি বেয়াদবি? এটা কি পাপের কাজ? তোমাকে আমি পাপ করতে বলতেছি? হ্যাঁ, তুমি নিজের চোখে দেখতেছো না তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমার কি অবস্থা? আমার করা লাগবো না? তুমি যদি করো তাহলে আমি করতে পারি, নাহলে তো এখন তুমি বেয়াদব কইতেছো, পরে পুরো এলাকাবাসী আমার বেয়াদব কইবে, এটাকে আমি মানতে পারবো? আমার ভাই ব্রাদার ডাক্তার আছে, তোমার দেখাইলে তারা ভালো চিকিৎসা করে দিবে। এই কিন্তু আবার বেয়াদবি করতেছস তুই। বেয়াদবির কি হলো ভাই? তোমার যে সমস্যা থাকে তুমি আমারে কইবো না? এর লিগে তুমি বাসায় কথা না কয়ে তোমার এখানে ডাকছি, এখানে কথা করার লেগে। বাসায় যে ব্যাপারে আলোচনা করা যাবো না। আর চলো তো তুমি তো সব বন্ধু বান্ধব যে সমস্যাগুলা, এই যে চলো একটা আকশা ভাইয়ের লোকে, আকশা ভাইয়ের কি অবস্থা? এই কবে বিয়ে করছে, এখনো 2 জন থেকে 3 জন নিতে পারে নাই, নিশ্চিত সমস্যা আছে। আর তোমারও যদি থাকে এরকম আমার বলো, আমার ডাক্তার বন্ধু আছে তা করে দেখাই, সব সমস্যার সমাধান করে দিই। বেয়াদবির একটা চরম পর্যায়ে যাইতেছস তুই। ঠিক আছে, আমার কাজ আছে, বাসায় যাবো, খাওয়া দাওয়া করুন। হাজারা বসো, কথা কওয়ার সময় হয়ে গেলে কাজ আছে, কাজ আছে। কি কাজ আছে তোমার বাসায়? কোনো কামই নেই। তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু আমি বিয়ে করলাম। হ্যাঁ, এটা তো জানি করবি, বেয়াদবির উপর বেয়াদবি করতেই আসস। তুই বিয়া কর, সংসার করে, তোর ব্যাপার, আমার দেখার বিষয় না। বাপদাদার মানিজ্য তো খাইছস চায়ের দোকান দিয়ে, এখন বিয়া করে বড় ভাইয়ের মানিজ্য খাবি, খা। এই যে তোর এই বেয়াদবির ধারাবাহিকতা তো চলতেই থাকবো। আমি জানি এটা ইন্ধনদাতাকে লতিফ তোর মাথাটা নষ্ট করছে, ও তোর বিয়ার পরামর্শ দিচ্ছে, এটাও আমি জানি। কর, সমস্যা কি আছে? আমার না তার কথা শোনার সময় নাই, বাসায় যেমন খাওয়া দাওয়া করুন, রেস্ট রুম। ঠিক আছে, আমি গেলাম। আরে গেলাম মানে? শোন, কিরে তুই এখানে তোর না কাজ দিছি রানিং? আমি এনে যে বিদ্যাসাগরের মাঝখানে আছি, তুই দুটো বইল, ওই যে জ্ঞান দিতেছে, ভালো ভালো জ্ঞান পাওয়া যায়। ল, তুই বইলে পর, জ্ঞান পাবি ভালো। থ্যাংক ইউ, এটা ভালো করলি। এই 2টা দোকান ব্যবসা বাণিজ্য গুছাই ফেললে বাদ বাকি কাজ করতে হবে না, সংসার এবার শুরু করো এটা। ভাইয়া আপনি চা খাইতে অসময়ে আসলে আপনি একদম সময় উপযোগী একটা কথা বলছেন। মানে এই কথা আপনি আমার বলার আগে আপনার বন্ধুরে বলেন, কারণ আমি যে আপনার ছোট ভাই হইতাম না, আপনি তো বিয়ে করে ফেলেছেন, তাহলে না আমার সিরিয়াল দায়িত্ব আমি করে ফেলাইতে পারতাম। কিন্তু আমার ভাই আপনার বন্ধু, হ্যাঁ যদি না করে আমার পক্ষে সম্ভব, এলাকার মানুষ আমার বেয়াদব দেবো না? কেউ করবে না, ভাই তুই বিয়ে সাথে করে ফেল, আরে ভাই আছে, টাকা পয়সা তো সে দেবে, তোর সংসার করা তো সে দেবে, অসুবিধা কি? এই যে ভাইয়া, মানে আপনি ঠিক আছে তাকে বলতেছেন, মাঝখানে হুদাই একটা এক্সট্রা লাইন বইলা আমার বিপদে ফেলাই দিতেছেন। এই সময় তো কখনো পড়িস না, তো মনোযোগ। মনোযোগ না আপু, ভয়ে পড়তে বস। ব্যবসার নাম করে মেয়ে পার্টনার রাখছো, আবার সেই মেয়ে পার্টনারের সাথে পরক্রিয়া করতেছো। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? বিষয়টা এভাবে না খাওয়া এইভাবে খাওয়ানো হচ্ছে আমাকে। তারপর অসুবিধা কোথায়? আপনি এমন ভাবে রিয়েক্ট করছেন, মনে হয় যে মরা মানুষ কবর থেকে উঠে আসছে। আরে এমনই তো হওয়ার মানে